আজকে আমাদের মেনু হবে পার্শে মাছের ঝোল। এখানে পার্শে মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার পার্শে মাছটাকে ভাজবো। আর আজকে আর হবে লতি, ছোট ছোট সরু সরু লতি। কুটতে কালকে আমার খুব কষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছিলো। যাই হোক, মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা করে লতিটা করব। এখানে চিংড়ি মাছ এনে রেখেছে, এগুলো বাছতে হবে সব। এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে আমি পার্শে মাছ রান্না করার জন্য কাঁচা লঙ্কা, জিরে, আদা, টমেটো নিয়ে নিয়েছি। এটাকে চলো বেটে নিই। আলুটা, পার্শে মাছের আলুটা ভেজে নিচ্ছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ আর একটু লবণ দেবো আলুর মধ্যে। এই পুচকু কড়াইটাতে, এই কড়াইটা আমার খুব ভালো লাগে। পুচকু কড়াইটাতে আলুটা ভেজে নিচ্ছি, কিন্তু পুচকু কড়াইটাতে তো রান্না হবে না, পুচকু কড়াইটাতে তো হবে না, তো এই বড় কড়াইটাই বসাবো আলুটা ভেজে নিয়ে। যাই হোক, লতির এবার এখানে মশলা হয়ে গেছে, জিরে, আদা, টমেটো, পার্শে মাছের। আর এখানে এবার চিংড়ি মাছগুলো আমি সব বেছে নিই, লতিতে দেবো। এতটা দেবো না, যেহেতু লতি অল্প এনেছিল, লতি অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে একটুখানি কালকে বের করেছি, যেহেতু বর খেতে ভালোবাসে। তো যাই হোক, এবার গুছিয়ে নিই। এবার পার্শে মাছটা করার জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরা ফোড়নটা দিয়ে এবার মশলাটা দেবো, একটু ভাজা ভাজা হলে কালো জিরে। এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার আমি একটু কষিয়ে নিই। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, কমিয়ে কষাবো তেল ছাড়া অবধি। দেখো, লতিটা রান্না করার জন্য এখানে আমি আজকে একটু সাদা সর্ষে, কালো সর্ষে দেবো। আর এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। লতির মশলাটা করে নিই। এদিকেও মশলাটা কষানো হচ্ছে। একটু জল দিতে হবে, শুকিয়ে গেছে। আর এখানে আলুগুলো দিয়ে দিলাম, মাছের আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, আস্তে আস্তে কষাবো। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, পার্শে মাছের ঝোল। এখানে ছোট কড়াইটার মধ্যে তেল ছিল, আমি একটু লতিটা হালকা একটু ভেজে নেব। একটু জল গেলে নিয়েছিলাম, কিন্তু লতি গলেনি, হালকা একটু জল গেলে নিয়েছিলাম। তো এখানে আমি লতিটাকে একটু হালকা ভেজে নেব ছোটো কড়াইটাতেই। এখানে পার্শে মাছের ঝোলটা ফুটছে, আর এখানে আমার লতি হালকা একটু ভেজে নিয়েছি, জলও গেলে নিয়েছিলাম, হালকা একটু ভেজেও নিয়েছি। এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আর লতির জন্য মশলা করে রেখেছি, কাঁচা লঙ্কা আর একটু সাদা সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে, দুরকম সর্ষে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি দেবো লতিতে পেঁয়াজ আর 2 কোয়া রসুন দেবো। এবার এই ছোটো কড়াইটাতেই বসিয়ে দিলাম লতিটা, যেহেতু লতিটা অল্প আছে। এখানে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি লতি দেবো বলে। এখানে একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যাবে। এখানে একটু মাছের ঝোলটা দেখে নিই, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। প্রায় হয়ে এসছে মাছের ঝোলটা, আর একটু হবে আলুগুলো। এখানে আমি লতিটা, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই লাল লাল করে। এখানে দেখো, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ একবারে সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এই লতিটাও দিয়ে দেবো।
বাটির মধ্যে একটু তেল আছে, তেলটাকে এই বাটির মধ্যে একটু মশলা আছে, এর ভিতরে দিয়ে বাটিতে ধুয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একদম লো ফ্লেমে ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হতে থাকবে, যেহেতু লতিটা সেদ্ধ করাও আছে, একটু ভেজেও নিয়েছি, তো হতে বেশি সময় লাগবে না। এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমার পার্শে মাছের ঝোলও রেডি। একটু মিষ্টি দেব লতির ভেতরে। লতি কি যে ভালো লাগে, ঝাল ঝাল, আর এটা দেশি লতি তো খেতে টেস্ট, কিন্তু কুটতে কষ্ট। সরু সরু লতি, শুকিয়ে গেছিলো, অনেকটাই ফেলে দিতে হয়েছে। যাক, মিষ্টিটা গলে নিই, তারপরে নামিয়ে দেবো, প্রায় হয়ে গেছে। দেখো আমার লতি রান্না চিংড়ি মাছ দিয়ে কমপ্লিট। এখানে পার্শে মাছের ঝোলও কমপ্লিট। এবার আমি কাঁকরোল ভাজা, আর আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাতে, কাঁকরোল ভাজা, পার্শে মাছের ঝোল আর লতি চিংড়ি। এবার বাদ বাকিগুলো সেরে ফেলি। তো সবাই জানিও কেমন হয়েছে। তো টাটা সবাইকে।